ডাইস রিলেটেড প্রবলেম এর পার্ট 3 আজকে আমরা আলোচনা করব। এর আগে পার্ট 1 এ আমরা আলোচনা করেছিলাম অপেক্ষাকৃত সহজ কিছু প্রশ্নের উত্তর। পার্ট 2 এ আমরা আলোচনা করেছিলাম অপেক্ষাকৃত অ্যাডভান্স কিছু প্রবলেম, এবং আমরা তখনই বলেছিলাম যে আমরা প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু প্রশ্ন যা বিভিন্ন পরীক্ষায় পড়েছিল সেগুলোকে আমরা সলভ করব। সেই কথা মতো আমরা শুরু করছি ডাইস রিলেটেড প্রবলেমের পার্ট 3। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 এ আমরা অপেক্ষাকৃত সহজ এবং অপেক্ষাকৃত জটিলতর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হবে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন কত দ্রুত আমরা সলভ করতে পারছি সেই প্র্যাকটিস। প্রথম প্রশ্ন, কনসিডার দ্য ফলোয়িং পিকচার অফ এ ডাইস, হোয়াট ইজ দ্য নাম্বার অপোজিট টু 3? 3 অপোজিটে কি থাকবে? এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ডাইসের চারটে ফিগার দিয়ে দেওয়া হয়েছে। 3 6 2, 2 6 4, অর্থাৎ এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমরা দেখতে পারবো এখানে 6 2 6 2 কমন, অর্থাৎ দুটো ফেস কমন। আমাদের সবসময় চেষ্টা হবে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য যে এমন কোনো পেয়ার পাচ্ছি কিনা যে পেয়ারে একটা ফেস কমন, তাহলে খুব দ্রুত উত্তর বের করা যায়। এখানে 2 6 4, এখানে 5 4 6, অর্থাৎ 6 4 6 4 কমন। এই দুটো পেয়ারের মধ্যে 3 আর 4 এর মধ্যে পেয়ার করলে 5 4 6 1 4 2, ইয়েস, এই পেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো ফেস, একটাই ফেস মাত্র কমন, 5 6 4 1 4 2, অর্থাৎ 4 নম্বর ফেসটা কমন। এখান থেকে শুরু করব। 4 নম্বর ফেস কমন, আমরা 4 নম্বর ফেস থেকে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরব। এই কমন ফেস থেকে শুরু করে ক্লকওয়াইজ ডাইরেকশনে ভেরি সিম্পলি এখানেই অ্যান্সার করে দেওয়া যায়। 4, প্রথম ডাইসটাই দেখছি এটাতে 4 6 5, তারপরের ডাইসটায় 4 1 2, কমন যে ফেসটা আছে একটাই ফেস কমন, এই দুটো ডাইসের মধ্যে একটাই ফেস কমন, সেখান থেকে শুরু করলাম 4 দিয়ে। প্রথম ডাইসে 4, তারপরে ক্লকওয়াইজ ঘুরলে 6 5 4 6 5, দ্বিতীয় ডাইসে 4 1 2 4 1 2, আমাদের কাজ কমপ্লিট। আমরা প্রথম ফর্মুলা এর আগে পার্ট 1 পার্ট 2 আপনাদের দেখে নিতে বলবো সকলকেই। আমরা জানি যেটা কমন ফেস তার অপোজিটে থাকে সবসময় মিসিং ফেস, অর্থাৎ এখানে 1 2 5 6 4 তো আছেই, তাহলে মিসিং ফেস হচ্ছে 3, তাহলে 4-এর উল্টো দিকে থাকবে 3, 6-এর উল্টো দিকে থাকবে 1, 5-এর উল্টো দিকে থাকবে 2। এবার যে কোনো প্রশ্নই উত্তর চাওয়া হোক না কেন আমরা পারবো। হোয়াট ইজ দ্য নাম্বার অপোজিট টু 3? 3-এর অপোজিটে কি আছে? এখানে পেয়ে গেছি 3-এর অপোজিটে আছে 4, তাহলে আমাদের অ্যান্সার হলো 4। ওকে, নেক্সট। নেক্সট প্রবলেম, কনসিডার দ্য ফলোইং পিকচার অফ এ ডাইস, দ্য নাম্বার অপোজিট টু 3। 3-এর অপোজিটে কি আছে? খুব দ্রুত দেখে নিই। 3 6 1 2 5 4, 3 6 1 2 5 4, এখানে একটা ফেসও কমন নাই, তাই এই দুটো নিয়ে আমরা আলোচনা করতে পারি না। নেক্সট 2 5 4 3 5 1, এটা নিয়ে আমরা কাজ অবশ্যই শুরু করতে পারি, কারণ এই দুটো পেয়ারের মধ্যে যদি দেখি দুটো ডাইসের মধ্যে একটাই মাত্র ফেস কমন 5, 2 4 আলাদা 3 1 আলাদা, এটা একটু তবু একবার দেখে নিই। 5 3 1 2 3 6, এই দুটো নিয়ে আমরা কাজ করতে পারতাম। 3 এবং 4 নিয়েও আমরা কাজ শুরু করতে পারতাম। তো ঠিক আছে, আমরা 2 3 নিয়ে কাজ শুরু করে দেখাই। 5 5 কমন ফেস, আমরা বোঝার সুবিধার জন্য আবার ঘিরে দিই। 5 5 কমন ফেস। এবার ক্লকওয়াইজ ঘুরে যাও, ক্লকওয়াইজ ঘুরলে 5 থেকে শুরু করছি। প্রথম 2 নম্বর পজিশন থেকে পাচ্ছি 5 4 2 5 4 2, 3 নম্বর ডাইস থেকে পাচ্ছি 5 3 1, ক্লকওয়াইজ শুরু করছি কোথা থেকে? যেটা কমন ফেস সেখান থেকে শুরু করছি 5 3 1। তাহলে আমাদের প্রথম সূত্র আমরা আবার বলেছি কমন ফেসের অপোজিটে থাকবে মিসিং ফেস। এখানে মিসিং ফেস কি 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 নিজে আছে, তাহলে মিসিং ফেস 6, তাহলে পেয়ে গেলাম 5-এর অপোজিটে থাকবে 6, 4-এর অপোজিটে 3 বা 3-এর অপোজিটে 4, 2-এর অপোজিটে 1 বা 1-এর অপোজিটে 2। আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা দেখিনি কি জানতে চেয়েছে প্রশ্নে। দ্য নাম্বার অপোজিট টু 3, 3-এর অপোজিটে কি নাম্বার আছে? 3-এর অপোজিটে আছে 4। নেক্সট, Consider the following picture of a dice. The number opposite to 2.
একই ধরনের প্রশ্ন, এবার আমরা একটু দ্রুত করব, আগেই বোঝানো হয়ে গেছে। 3 2 4, 3 2 1, এখানে আমি দেখতে পেলাম 3 এবং 2 দুটো ফেস কমন, আমরা এটা বাদ দিলাম। 3 1 2, 3 5 4, 3 1 2, 3 5 4, আমরা এটা দিয়ে শুরু করে দিতে পারি, যেহেতু এই পেয়ারের মধ্যে একটাই ফেস কমন পাচ্ছি, এটা দিয়ে আমাদের প্রশ্নে সলভ করতে সুবিধা হবে। 3, এবার ক্লকওয়াইজ ঘুরে যাই পরপর, 3 1 2, এখান থেকে যদি আবার ক্লকওয়াইজ ঘুরি কমন ফেস থেকে, 3 4 5, কমন ফেস কোনটা? দুটোর মধ্যে, দুই জোড়ার মধ্যে 3, তাহলে 3-এর অপোজিটে কি থাকবে? 3-এর অপোজিটে থাকবে মিসিং ফেস। 1 আছে, 2 আছে, 3 এখানে নিজেই আছে, 4 5 আছে, 3-এর অপোজিটে 6, 1-এর অপোজিটে 4, 2-এর অপোজিটে 5। এবার দেখে নিই কী জানতে চাওয়া হয়েছে। দ্য নাম্বার অপোজিট টু 2 ইজ, 2-এর অপোজিটে কি আছে? সিম্পল অ্যান্সার, 2-এর অপোজিট আছে 5। নেক্সট কোয়েশ্চেন, shown below are 4 different position of a dice, find the number of the face opposite the facing opposite the face showing 6, অর্থাৎ এই 6-এর উল্টো দিকে কি আছে এটা আমাকে বের করতে হবে। এখানে আমরা একই পদ্ধতি অবলম্বন করব। এখানে 4টে ডাইসের, একই ডাইসের 4বার ফেলা হয়েছে, 4টে পজিশন দেওয়া হয়েছে, এটা দেখে কনফিউজড হওয়ার কোনো ব্যাপারই নেই। ভেরি সিম্পলি আমরা দেখি জিনিসটাকে, 6 5 3, 6 1 3, অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম দুটো ফেস কমন পাচ্ছি, 6 আর 3, তাহলে এটা নিয়ে কাজ করব না। 6 1 3, 3 4 5, এটা নিয়ে অবশ্যই কাজ শুরু করা যায়। এই পেপারটা নিয়ে আমরা কাজ শুরু করতে পারি, যেহেতু আমরা বলেছি যে সবসময় এমন একটা জোড় বেছে নেব যার মধ্যে একটা ফেস কমন, তাহলে আমাদের প্রবলেম সলভ করতে সুবিধা হবে। এখানে কমন ফেস কোনটা? কমন ফেস 3, কমন ফেস দুটোকে ঘিরে নিলাম। এবার চলে আসি পরপর, কমন ফেস থেকে শুরু করে সাধারণ যেটা আছে সেখান থেকে শুরু করে ক্লকওয়াইজ ঘুরলাম, তাহলে আমি পেলাম 3 1 6, এখান থেকেও ক্লকওয়াইজ ঘুরলাম 3 5 4। আমরা এটা আগে কিন্তু ব্যাখ্যা করে করে শিখিয়েছি, এখন ওই জন্য দ্রুত করছি। এখানে কমন ফেস 3, 3-এর অপোজিটে কে থাকবে? 3-এর অপোজিটে জেনে গেছি, 1 5 6 4, 3 নিজে নাই, তাহলে 3-এর অপোজিটে থাকবে ন্যাচারালি 2, অর্থাৎ মিসিং ফেস। কমন ফেসের উল্টো দিকে থাকবে যে ফেসটা মিসিং সেটা। 1-এর অপোজিটে 5, 6-এর অপোজিটে 4। এবার প্রশ্নে চলে আসি, ফেস অপোজিট ফেস শোয়িং 6, অর্থাৎ 6-এর উল্টো দিকে কি আছে? 6-এর উল্টো দিকে আছে 4, অ্যান্সার সি। নেক্সট, shown below are 3 different position of a dice, find the number of the face showing question mark, অর্থাৎ কোয়েশ্চেন মার্কের জায়গায় কী হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে 3টে পজিশন দেওয়া হয়েছে, 3 6 2, 5 6 4, তাহলে প্রথম জোড় দুটো থেকে আমরা পেয়ে গেলাম 6 হচ্ছে কমন ফেস। আমরা জানি এই ধরনের প্রবলেম সলভ করার জন্য ওপেন ডাইস দিয়ে প্রবলেম সলভ করাই সবথেকে সুবিধাজনক। আমরা ওপেন ডাইস দিয়ে শুরু করলাম, একটা ওপেন ডাইস এঁকে নিলাম। এরপর কি বলেছিলাম? কমন ফেসটাকে ফ্রন্ট এখানে লিখে দিলাম, কমন ফেস 6। ওকে, এবার প্রথম ডাইস থেকে কাজ শুরু করব ক্লকওয়াইজ ঘুরতে। 6 2 3, আমরা এটাকেও ক্লকওয়াইজ লিখে দেবো, তাহলে এই ঘরে বসাবো 2, এই ঘরে বসালাম 3। পরের ডাইসে আবার কমন ফেস থেকে শুরু করছি ক্লকওয়াইজ ঘুরতে, 6 4 5, তাহলে ক্লকওয়াইজ ঘুরলে এরকম হয়, এখানে 4, এখানে 5, তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকছে 1 1, বাকি ঘরটায় বসে গেল। এবার দেখিনি আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে। আমার কাছে জানতে চাওয়া হয়েছে 4 1 দেন হোয়াট, 4 1 দেন হোয়াট। আমি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করব, 4 1, তারপরে কি? আমি কিছু পাচ্ছি না, এখানে কিছু পেলে নিয়ে নিতাম। আমরা আগেই শিখিয়েছিলাম যে লেফট বা রাইট, ওপর নিচে যে কোনো জায়গায় তাদের বসতে পারে। লেফট রাইট একমাত্র নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে না, অর্থাৎ লেফট রাইটের রাইট লেফটে যাবে না, কিন্তু লেফট রাইট ওপর দিকে যে কোনো জায়গায় আমরা বসাতে পারি আমাদের সুবিধা মতো। তাহলে এখানে ভেরি সিম্পল, এই ঘরটাকেই যদি আমরা দুটো ঘর নামিয়ে লিখি ডট ডট দিয়ে, এখানে লিখলাম
ধরে নিলাম এটা আমাদের কল্পিত ঘর, 5টাকে এখানে লিখলাম, এখান থেকে 5টাকে কেটে দিলাম ঘরটাকে। তাহলে দেখো 4 1 5, 4 1 5। তাহলে ইন কেস অফ কোয়েশ্চেন মার্ক কি থাকবে যদি জিজ্ঞেস করা হয়? অ্যান্সার থাকবে 5। নেক্সট, shown below are 3 different position of a dice, find the number of the face showing question mark। একই ধরনের প্রশ্ন, এটি IS 1992 পড়েছিল। এর আগে আমরা যেগুলো দেখালাম সেগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আমরা সেগুলো কালেক্ট করেছি। ওকে, 4 5 6 1 2 4। বেশি সময় নষ্ট না করে দ্রুত কাজ শুরু করি, কারণ একটা কমন ফেস পেয়ে গেলেই আমার কাজ শুরু করতে সুবিধা। ভেরি সিম্পল। আমি একটা ওপেন ডাইস এঁকে নিলাম, কমন যে সংখ্যাটি আছে ফেস সেটাকে ফ্রন্ট ফেসে মাঝে লিখলাম, এরপর ক্লকওয়াইজ ঘুরব, একই ফর্মুলা বারবার। 4 5 6, 4 5 6 আমরা ক্লকওয়াইজ লিখে দিলাম, ঠিক আছে। তারপরে 4 1 2, এই ক্লকওয়াইজ হলে এই হবে, এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2। তারপরে বলা হয়েছে 3 5 দেন হোয়াট। আচ্ছা, এখানে বাকি থাকলো কোনটা? 1 2 3 বাকি আছে, তাহলে 3টা এই ঘরে বসে গেল। প্রশ্নে বলা হয়েছে 3 5 হোয়াট, 3 5 হোয়াট। আমরা এখানে 3 আর 5 পাশাপাশি খোঁজার চেষ্টা করি। আমি আগেই বলেছিলাম, এখানে দেখো 3কে পাওয়া যাচ্ছে না, 3 হচ্ছে একবারে নিচে আছে। আমরা বলেছিলাম এইটা যদি আপ হয় এটা হচ্ছে ফ্রন্ট, এটা ডাউন, এটা ব্যাক। এই আপ এবং এই ব্যাক এরা কিন্তু যে কোনো সময় জায়গা বদল করতে পারে, অর্থাৎ আপ নিচে আসতে পারে বা ডাউনটা উপরে যেতে পারে এর সঙ্গে সংলগ্ন অবস্থায়। অর্থাৎ এভাবে ভাবো যে 5 4 1 3 হাত ধরাধরি করে 4টে লোক দাঁড়িয়ে আছে বা 4টি ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। ভেরি সিম্পলি যে কোনো জায়গায় আমি হাতটাকে যদি ছাড়িয়ে দিই তাহলে হয় একদম প্রান্তে থাকবে 4, তাহলে এই প্রান্তে পড়ে থাকবে 1। যদি এখানে ছাড়িয়ে দিই তাহলে এই প্রান্তে পড়ে থাকবে 5, এই প্রান্তে পড়ে থাকবে 4। যদি এখানে ছাড়িয়ে দিই এই প্রান্তে পড়ে থাকবে 3, ও প্রান্তে পড়ে থাকবে 1 4, তাহলে 5-এর সঙ্গে 3 হাত ধরে ফেলবে। ঠিক একই রকম আমরা এখানে বোঝার সুবিধার জন্য এই আপটাকে ডট ডট দিয়ে নিচে লিখে নিলাম, ঠিক আছে। ভেরি সিম্পল। এবার আমি চলে যাচ্ছি আমার প্রশ্নে। বলা হয়েছে 3 5 দেন হোয়াট। তাহলে 3 5 এর পর আমি ক্লকওয়াইজ ঘুরতে লাগলাম। ক্লকওয়াইজ ঘুরতে গিয়ে আবার একটা সমস্যা, এখানে কিছু নেই। ভেরি সিম্পল, আগেই বলেছি লেফট বা রাইটকে প্রয়োজনে যখন খুশি ঘর পূরণ করার জন্য আমরা উপরে বা নিচে নামাতে পারি। তাহলে এই 2টাকে ডট 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 দিয়ে আমরা এখানে নামিয়ে নিতে পারি। তাহলে দাঁড়ালো 3 5 2, 3 5 2। তাহলে ইন কেস অফ কোয়েশ্চেন মার্ক কি হবে? অ্যান্সার 2। নেক্সট কোয়েশ্চেন, shown below are 3 different position of a dice, find the number of the face showing question mark। একই রকম প্রবলেম, শুরু করি। 3 6 2 1 6 4, কমন ফেস কোনটি? 6। আমাদের প্রবলেম সলভ করা শুরু করব আমরা। ওপেন ডাইস খুব দ্রুত নিজেদের সুবিধার জন্য এঁকে নিলাম, কমন ফেসটাকে ফ্রন্টে এই জায়গাটা লিখে ফেললাম। এরপর ক্লকওয়াইজ ঘুরব, 3 2 6 2 3 6। এবার আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে এরকম হয়, তাহলে এখানে 2 এখানে 3। আচ্ছা, তারপর এটা হচ্ছে 6 4 1 ক্লকওয়াইজ ঘুরলে। আমরাও ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে 6-এর পর এই ঘরটা, তারপর এই ঘরটা, তাহলে এই ঘরে লিখলাম 4, এই ঘরে লিখলাম 1। পড়ে থাকে কি? 1 2 3 4 6 হয়েছে, পড়ে থাকলো 5। জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে 4 5 দেন হোয়াট। লাস্টে কোয়েশ্চেন মার্কটাকে রাখবো, ক্লকওয়াইজ ঘুরে 4 5 দেন হোয়াট, 4 5 দেন হোয়াট। আমরা ক্লকওয়াইজ যদি ঘুরি 4
5 দেন এখানে একটা ঘর থাকলেই আমার সলভ হয়ে যেত। আমরা আর রিপিট করছি না। এই যে লেফটটাকে ডট ডট দিয়ে নিচে নামিয়ে নিই। আগেই বলেছি লেফট বা রাইটকে যখন প্রয়োজন আমরা সেরকমভাবে ওপর নিচে নামাতে পারি লাইন বরাবর। তাহলে নামিয়ে নিলাম, তাহলে পেলাম 4 5 দেন 1। আমার এখানে কোয়েশ্চেন করা হয়েছিল 4 5 দেন সরি হোয়াট, তাহলে আমরা পেয়ে গেলাম 4 5 দেন ক্লকওয়াইজ ঘুরলে পাচ্ছি 1। তাহলে ইন কেস অফ কোয়েশ্চেন মার্ক কী থাকবে? অ্যান্সার 1। এরপর চলে আসছি লাস্ট প্রবলেম। এটা দেখে বেশ জটিল মনে হচ্ছে, এটাও একটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোইং 3 পজিশন অফ এ ডাইস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এটা দেখে বেশ জটিল বলে মনে হয় এই প্রবলেমগুলো, কারণ অনেকগুলো প্রশ্ন থাকে। দেখবে এই প্রশ্নগুলি সাধারণত অপেক্ষাকৃত সোজা হয়। ওকে, লেটস স্টার্ট। হুইচ নাম্বার লাই অ্যাট দ্য বটম অফ দ্য ডাই এক্স? এই যে এক্স পজিশনে যেটা আছে এর বটমে কি আছে, তার মানে এই জায়গাটাই কি আছে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। ভেরি গুড। এরকম অনেকগুলো ব্যাপার আছে একই রকম। তো আমরা প্রথমেই চেষ্টা করব এর সিকোয়েন্সটাকে নিজে বের করে নেওয়া, তারপর যাই যাই জানতে চাক না কেন আমরা পেয়ে যাব। ওকে, 4 5 1 প্রথমবার ফেললে পেলাম, দ্বিতীয়বার ফেললে পেলাম 4 6 3। ব্যাস, আমাদের কাজ শুরু করে দিতে পারি আমরা অনায়াসে। যখনই এক জোড়া ডাইস আমি পেয়ে যাব যেখানে একটা ফেস কমন, আমরা কাজ শুরু করে দেবো। ওকে, তাহলে পেলাম 4। এবার সবসময় ক্লকওয়াইজ আমরা ঘুরব একইভাবে। তাহলে 5 দেন 1, এখানেও ক্লকওয়াইজ ঘুরলে দ্বিতীয় ডাইসে পেলাম 4 3 6 4 3 6। ওকে, তাহলে পেয়ে গেলাম 4 হচ্ছে কমন ফেস। এক কথা বারবার আর রিপিটেশন করব না। কমন ফেসের উল্টো দিকে থাকবে মিসিং ফেস। এখানে মিসিং ফেস কোনটা? 1 2 নেই, বাকি সব আছে। দেখো 3 5 6 4 আছে। তাহলে কমন ফেসের উল্টো দিকে আছে মিসিং ফেস। 4-এর উল্টো দিকে 2, 5-এর উল্টো দিকে 3 বা 3-এর উল্টো দিকে 5, যাই বলি না কেন। 1-এর উল্টো দিকে 6 বা 6-এর উল্টো দিকে 1, যাই বলি না কেন। তাহলে আমরা পেয়ে গেলাম কেকার উল্টো দিকে। এবার চলে আসি, হুইচ নাম্বার লাইজ অ্যাট দ্য বটম অফ দ্য ডাই এক্স? এক্স পজিশনে যে ডাইটা আছে, এক্স এটা ওয়াই, এটা জেড। বটমে কি আছে? তাহলে উপরে আছে 5, 5-এর বিপরীতে যেটা থাকবে সেটাই বটম। 5-এর বিপরীতে আছে 3, দেন অ্যান্সার 3। সলভড। হুইচ নাম্বার লাই অ্যাট দ্য বটম অফ দ্য ডাই এক্স? দুটোই একই আছে। সরি, এটা প্রশ্নটা একটু চেঞ্জ করে ওয়াই করে দাও, নাহলে তো একই প্রশ্ন হয়ে গেছে। ওয়াই পজিশনে বলেছে হুইচ নাম্বার লাইজ অ্যাট দ্য বটম অফ দ্য ডাই ওয়াই। ওয়াইয়ের বটমে কি আছে? ওয়াই নাম্বার পজিশন যেটা আছে তার বটমে কি আছে? ওয়াই নাম্বার পজিশনটা দেখো, আপে আছে 4, তাহলে 4-এর উল্টো দিকে যেটা থাকবে সেটাই বটম। 4-এর উল্টো দিকে আছে 4 কমন ফেস, উল্টো দিকে আছে মিসিং ফেস 2, অ্যান্সার 2। কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ নাম্বারস আর হিডেন বিহাইন্ড দ্য নাম্বার 6 and 5? 6 এবং 5-এর মাঝে ইন দ্য ডাইস জেড পজিশনে 6 এবং 5 যেটা আছে তার অপোজিটে আর কি হিডেন হয়ে আছে কোন দুটো? 6 এবং 5-এর মাঝে, 6 এবং 5-এর মাঝে কোনটা হিডেন হয়ে আছে? ওকে, তাহলে একটা জিনিস ভাবো, 6 and 5-এর উল্টো দিকে একটা আছে, 6-এর উল্টো দিকে যেটা সেটা থাকবে এখানে, 5-এর উল্টো দিকে যেটা সেটা এখানে থাকবে। তাহলে আমরা জেনে গেলাম 5-এর উল্টো দিকে আছে 3, তাহলে সরি এই পিঠটায় আছে 3, অর্থাৎ লেফট পিঠটাই। আর 6-এর উল্টো দিকে থাকার কথা 1, তাহলে ব্যাকে আছে 1, 6-এর ব্যাকে আছে 1। ওকে, 6-এর ব্যাকে 1। তাহলে হুইচ পেয়ার্স আর হিডেন বিহাইন্ড 6 and 5? 6 এবং 5-এর মধ্যে লুকিয়ে আছে কে? একটা পেলাম 3, একটা পেলাম 1। তাহলে এখানে অ্যান্সার হলো বি, 1 and 3। 3 and 1 অপশন নেই, 1 and 3 একটাই অপশন আছে, তাহলে 1 and 3। নেক্সট, হুইচ অফ দ্য হিডেন নাম্বারস অ্যাডজেসেন্ট টু 5 ইন দ্য ডাই এক্স আর কমন টু দ্য হিডেন নাম্বারস অ্যাডজেসেন্ট টু 5 ইন দ্য ডাই জেড? জেড নাম্বার পজিশনে 5-এর অ্যাডজেসেন্ট কে আছে? দেখো 5-এর অ্যাডজেসেন্ট কে আছে? এই পিঠে কে আছে বলেছিলাম? 1। আবার এটা বোঝার জন্য লিখে রাখি, সুবিধা হবে। 1, 5-এর পরে 1, এভাবে যদি বেড দিয়ে ঘুরি, 5-এর পরে ছিল 1,
1-এর পর 3, 3-এর পর 6, এই তো ছিল। এইভাবে যদি বেড দিয়ে ঘুরি তাহলে 5, 5-এর পরে 1, মানে 6-এর উল্টো দিকে, 5-এর উল্টো দিকে 3, তারপরে 6, এইভাবে ছিল। একবার লিখে ফেলি আমরা। এখানে ছিল 6, এখানে ছিল 5, এখানে ছিল 1, এখানে ছিল 3, এরকম ছিল। ওকে, এখানে বলেছে হুইচ অফ দ্য হিডেন নাম্বারস অ্যাডজাসেন্ট টু 5 ইন দ্য ডাই এক্স। এক্স ডাইয়ে 5-এর অ্যাডজাসেন্ট কী আছে? ওকে, 5-এর অ্যাডজাসেন্ট হিডেন নাম্বার কি? 5-এর অ্যাডজাসেন্ট একটা নাম্বার 4, একটা নাম্বার 1। তাহলে 5-এর অ্যাডজাসেন্ট নাম্বার হচ্ছে এই পিঠটা, অর্থাৎ ব্যাক ফেসটা। 4-এর উল্টো দিকে যেটা সেটা একটা 5-এর অ্যাডজাসেন্ট কিন্তু হিডেন, আর 1-এর উল্টো দিকে যেটা আছে সেটা 5-এর অ্যাডজাসেন্ট কিন্তু হিডেন। 1-এর উল্টো দিকে কী আছে? 1-এর উল্টো দিকে 6। তাহলে ভেরি সিম্পলি আমি পেয়ে গেলাম এই 6 নম্বরটা হিডেন এখানে এক্স ডাই। আর 4-এর উল্টো দিকে কী থাকার কথা? 4-এর উল্টো দিকে 2। ভেরি সিম্পলি পেয়ে গেলাম। তাহলে 5-এর অ্যাডজাসেন্ট ফেসে হিডেন হয়ে আছে 6 এবং 2। 5-এর অ্যাডজাসেন্ট ফেসে হিডেন হয়ে আছে 6 এবং 2। এখানে বলেছে হুইচ অফ দ্য হিডেন নাম্বারস অ্যাডজাসেন্ট টু 5 ইন দ্য ডাই এক্স আর কমন টু দ্য হিডেন অ্যাডজাসেন্ট টু 5 ইন দ্য ডাই জেড। ডাই জেডে কী কী হিডেন হয়েছে? ডাই জেডে হিডেন হয়েছে 5-এর অ্যাডজাসেন্ট কী কী আছে দেখো। হিডেন 5-এর অ্যাডজাসেন্ট তো 2, 6 আছে, কিন্তু হিডেন আছে কোনটা? একটা আছে 5, 1, এই যে এটা হিডেন আছে 1 এবং 3। তাহলে বলেছে এখানে আছে 6 আর 2, 5-এর অ্যাডজাসেন্ট হিডেন 6 আর 2। কোনটা কমন? 6, 2, এখানে 3, 1, কোনোটাই কমন নয়। তাহলে 1 ও 4 নয়, 2 নয়, 6ও নয়। তাহলে অ্যান্সার হবে নান অফ দিস। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা এরপরে আবার অন্য কোনো প্রবলেম নিয়ে আবার মিলিত হব এরকমই একটি ভিডিও টিউটোরিয়ালসে। অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন পূরণের সকল সদস্যদের। থ্যাঙ্কস।